মুর্শিদি নগরী বাগেরহাট ঘুরতে এসে হযরত খান জাহান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ দেখতে আসেনি এমন লোক খুব কমই আছে। তাই আজকে আমরা রাঁধুনি রান্না ঘরে বাইরে নিয়ে এই মাজার শরীফ দর্শন করতে এসেছি। মহিলা এই পর্যন্ত মা বোন যায় না। এটা ওনার মাজার? এটা মাজার শরীফ। আচ্ছা, যার নাম শুনে আসছেন? জি জি, এখানে আমরা একটা পুকুর দেখেছিলাম, উনি নিজেই খনন করেছিলেন। আচ্ছা, শুনেছি এখানে কুমিরও আছে, কোনো কারণ আছে এটার পিছনে, কোনো হিস্ট্রি আছে? এটা হিস্টোরি বলতে এটা উনি তখনকার আমলের তখন সেই ধারণা নাই। আচ্ছা, ধারণা নাই। উনার যে কোনো কারণে উনি রাখছিলেন আর। আচ্ছা আচ্ছা, কি নাম? ধলা পাওয়ার এবং কালা পাওয়ার। আচ্ছা, ধলাপার আর কালাপার এই দুইটা কুমির নেই। আচ্ছা, সেখান থেকে বংশ বিস্তার হয়, মারা যায়। আচ্ছা, তারপরে এখন একটা কুমির আছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। চার শালিকের কবর, এতে বোঝা যায় উনি খুব পশু পাখি ভালোবাসতেন, যেমন কুমির ভালোবাসতেন তেমনি পাখিও ভালোবাসতেন। তাবিজ কি সুতার মধ্যে বাঁধে দেখছেন? এটাতে বাঁধে দিবেন না? এটার ভিতরে আচ্ছা, এই কুমির কয়টা আছে এখন? তিনটা। ওনার এদের কি অনেক বয়স হয়ে গেছে? ও, আরেকটা 100-র উপরে। এমনি তো কোনো কাউকে কিছু এদের কি কি খাদ্য? এদের খাদ্য কি? মাংস? মাংস দেন খাচ্ছে? খাসি গরুর মাংস কতটুকু খায়? প্রত্যেকে 5-7 কেজি। আচ্ছা আচ্ছা, আমি এদের দুজনেরকে নাম শুনেছি, 3 জন আছে কিন্তু 2 জনের নাম বলেছিল। কি নাম? এদের মানে এখানে মদ্দাদেরকে কালা পাহাড় বলে, মায়া মাদিদেরকে ধলা পাহাড় বলে। আচ্ছা, একটা মদ্দা আছে কালা পাহাড় আর 2টো মায়া। আচ্ছা, ধলা পাহাড় আর কালা পাহাড়। আচ্ছা, তাহলে চিনতে পারেন, আপনি বুঝতে পারেন যে কে কোনজন। হ্যাঁ, আর আপনার সাথে কি একটা কোনো কমিউনিকেশন রিলেশনশিপ আছে? যেমন আপনি আসেন কাছে যদি ওনাকে কেউ একটু ডিস্টার্ব করে তখন খুব রাগ হয়ে যায়, কিন্তু আমাকে কিছু বলছে না। এই সেই ঐতিহাসিক 60 গম্বুজ মসজিদ। আমরা ছোটবেলায় অনেকেই এই 60 গম্বুজ মসজিদের ছবি টাকার উপর দেখেছি। এখন এটি ওয়ার্ল্ড হেরিটেজে অন্তর্ভুক্ত হয়েছে। ষাট গম্বুজ মসজিদ শুনলেই মনে হতে পারে 60টি গম্বুজ বিশিষ্ট কোনো মসজিদ, কিন্তু মজার কথা হলো এর রয়েছে মোট 81টি গম্বুজ। 1500 শতকের গোড়ার দিকে হযরত খান জাহান আলী এই মসজিদটি নির্মাণ করেন। এটি ভারতীয় উপমহাদেশের মুসলিম স্থাপত্যের অন্যতম নিদর্শন। ষাট গম্বুজ মসজিদ ছাড়াও হযরত খান জাহান আলী বাগেরহাটে আরও অনেক মসজিদ নির্মাণ করেছেন।
ঠাকুরদিঘির পাড়ের এই 9 গম্বুজ মসজিদটিও তার নির্মিত। বিরতির পর ফিরে এলাম রাঁধুনির রান্না ঘরে বাইরে। আমার ডান পাশে পবিত্র মাজার শরীফ, আর আমি আছি বিশাল ঠাকুরদিঘির পাড়ে। আজকে দুটো রান্না করব আর একটা সালাদ বানাবো। তো রান্না যেহেতু এখানে মাজার শরীফে অনেক হয়, ওরস হয়, সেই ওরসের জন্যে ওখানে অনেক সিন্নি রান্না করে। তো সিন্নিটা কি হয়, নর্মালি খিচুড়ি একটা তৈরি করে, মাংস দিয়ে চাল দিয়ে একটা খিচুড়ি করে। তো সেটাই আমরা সেপারেটভাবে রান্না করব, একটা গরুর মাংস, একটা খিচুড়ি। আর তার সাথে স্বাভাবিক স্যালাডটা তো করতেই হয়, ওটা সালাদ খিচুড়ির সাথে স্যালাডটা খুব যায়। তাহলে আমি আমার রান্না শুরু করি। শুরু করব সয়াবিন তেল, পেঁয়াজটা দিব, পেঁয়াজ 1 কাপের মতন দিবেন বা হাফ কাপ, খুব একটা বেশি দিতে হয় না। পেঁয়াজটা একটু গ্লেজ আসলেই আমি আমার এক এক করে মাই বিউটিফুল অ্যারোমেটিক স্পাইসেস দিয়ে দিব। প্রথমে আদা, তারপরে আমার রসুন, এরপরে পেঁয়াজ বাটা, তেজপাতা দিব, ভেবেছিলাম যে প্রথমে খিচুড়িটা করব, কিন্তু আমি প্রথমেই রান্না করব মাংস। এখন তার সাথে একটু একটু করে মশলা অ্যাড করছি। হ্যাঁ, সেটা হচ্ছে ধনে গুঁড়ো 2-4 চামচ, জিরা ওটাও 2-4 চামচ, গন্ধ চলে আসছে। এবার আমি এক এক করে গরম মশলা দিয়ে দেব। প্রথমে একটা বড় এলাচ দিব, বড় এলাচ আপনারা নিশ্চয়ই চিনেন, আমরা 2 রকমের এলাচ দিব, একটা বড় আর কয়েকটা ছোট ছোট এলাচ দিচ্ছি। লং আর দারচিনি, তেজপাতাটা আগে দিয়ে দিয়েছিলাম। এখানে একটা খুব ভালো একটা জিনিস পাওয়া যায়, সেটাকে বলে চুই। এটা একটা লতা গাছে হয়, লতা গাছে এটা খুব শক্ত একটা আপনারা হর্স র্যাডিশ খেয়েছেন নিশ্চয়ই বা দেখেছেন। হর্স র্যাডিশের মতন এই জিনিসটা, এটা দিয়ে এই খুলনার লোকজন আপনার মুরগি, গরুর মাংস এগুলো সব রান্না করে, আর মাছেও বোধহয় দিয়ে। এটা একটা আলাদা ঝাল, তো এখানে বলে ওরা চুই ঝাল। যদি এটা ব্যবহার করে এই চুইটা, তাহলে কিন্তু আলাদা করে মরিচটা দেয় না। এবার মাই বিউটিফুল টার্মারিক, মানে হলুদ,
একটু কষে নিলে কি হয়, হলুদ যদি বেশিও পড়ে তাহলে সে গন্ধটা আর থাকে না হলুদের। ইন গোস মাই রেড চিলি পাউডার, দিয়ে দিলাম। আর ঝালটা সবসময় বলি আপনাদের স্বাদ মতন দিবেন, কেউ বেশি দেয়, কেউ কম দেয়, কেউ ঝাল খায়ই না। একটু একটু পানি দিয়ে দিয়ে কষাবো। এবার লবণ দিব। ঠিক আছে, এখন আমি আমার গরুর মাংসটা মশলাতে দিয়ে দেব। একটু কষবে, এর ভিতর থেকেই পানি বের হবে, তার মধ্যে আমি মাঝে মাঝে একবার নাড়া দিব। তো আমি ঢেকে দিচ্ছি। এই দিকেতে অনেক পদ্ম ফুল, শাপলা ফুল হয়ে আছে, দেখেন কি সুন্দর শাপলা ফুল। আজকে ভাবলাম যে শাপলা ফুলটা সামনে থাকলে একটু বেশি ভালো লাগবে, যেহেতু আমরা এত সুন্দর একটা স্পিরিচুয়াল জায়গায় এসেছি। আমি দেখি আমার কি অবস্থা মাংসের। ঠিক আছে, হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে দিই। এত ইজি রান্না নিয়ে কোনো টেনশনই নাই। আমাদের নর্মাল আদা, রসুন, ধনে, জিরে, গরম মশলা, এটা মানে মাংস। আর গরম মশলা ছাড়া মানে মাছ। তো একই মশলা একটু কষানোর সময় একটু নজরটা রাখতে হবে, আর কতটুকু পরিমাণ আমরা দিচ্ছি সেটার দিকেও নজর রাখতে হবে। তো এনিওয়ে, আপনারা অপেক্ষা করুন, আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। বিরতির পর আবারও ফিরে এলাম রাঁধুনি রান্না ঘরে বাইরে। আমি দেখছি আমার গরু গোশটা কত দূর। আমার মাংসটাও হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে রাখি। এবার খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না করব আমার 2 রকম ডাল দিয়ে। হাফ কেজি পোলাওর চাল আর মুগ ডাল আর মুসুর ডাল মিশিয়ে হাফ কেজি। এবার তেল গরম করছি। 1 কাপের কোয়ার্টার সর্ষের তেল, কোয়ার্টার সয়াবিন তেল। একটু তেল গরম হলে পেঁয়াজ কাটা দিয়ে দেব। পেঁয়াজ কাটা দিবেন 1 কাপ। সেটা আপনি যেভাবেই করেন, কারণ এটা গোল করেও কাটতে পারেন, লম্বা করেও কাটতে পারেন। পেঁয়াজটা একটু গ্লেজ আসলেই আমি এক এক করে মশলা দিয়ে দেব। আমি লবণটা দিয়ে দিই পেঁয়াজের সাথে, তাহলে তাড়াতাড়ি ভাজা হবে এবং ক্যারামেলাইজড হয়ে যায়। পেঁয়াজে গ্লেজ এসে গেছে, আমি এক এক করে মশলা দিয়ে দিচ্ছি। আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, তেজপাতা, অ্যারোমেটিক দারচিনি, মাই বিউটিফুল এলাচি, কয়েকটা লং, একটা আলাদা গন্ধের জন্য
আমি কি করব, একটু কাঁচামরিচ স্লিট করে দিব। বেশি দিব না, পরে দিব আস্তে আস্তে। দুটা দিয়ে দিলাম জাস্ট ফর দ্য ফ্লেভার। এক এক করে আমার হলুদ মরিচ দিয়ে দিচ্ছি। হলুদ 1 চা চামচ, আর লাল মরিচ দিয়ে দিচ্ছি অল্প করে, বিকজ আমি অনেকগুলো কাঁচামরিচ দিব এর মধ্যে। 4 চামচের 1 চামচ। আমি জিরা দিব না, জিরাটা পরে দিব, আমি আগে একটু ধনে দিয়ে দিচ্ছি। এবার ডাল আর চাল মিশিয়ে দিয়ে দিব একসাথে। চালটাও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমার ভাজা হয়ে গেছে খিচুড়ি। এবার আমি পানি দিয়ে দিব। ঠিক আছে, এটা হতে থাকুক, আমরা ঢেকে দিচ্ছি। বলক আসলেই এটা ঠিক অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। আমি এর ফাঁকে আমার স্যালাডটা রেডি করব। এবারে আমি শাপলা কুচি এটার মধ্যে দিব। একটু লবণ দিয়ে মেখে রেখে দিব। এবার একটু পানি দিয়ে ঠিক এইভাবে চিপে নেবেন। এর মধ্যে একটু টমেটো, তাহলে আমরা টমেটো দিলাম, আমড়া, কামরাঙ্গা, শসা, সব রকম ভেজিটেবল স্যালাডের জন্য আমরা দিয়ে দিলাম। একটু ধনে পাতাও দিই। ভিনেগার, অল্প একটু ভিনেগার, তার সাথে সর্ষের তেল, লেবুর উপরের অংশটা যেটা আমরা রাইন্ড বলি, সেটাকে একটু নিয়ে নিলাম, just bit of it, and কাঁচামরিচ, গার্লিক মানে রসুন একসাথে ছেঁচে দিচ্ছি। আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য লবণ দেব। এটাকে খুব ভালো করে ফেটবেন। এবার স্যালাডের মধ্যে দিয়ে আমি টস করে নেব। ঠিক আছে, মাই বিউটিফুল লাভলি স্যালাড। খিচুড়িটা আমি এখন একটা বাগার দিব। ঘিয়ে বাগার দিব। জিরার ফ্লেভারটা খুব ভালো লাগে আপনার ঘিয়ের সাথে, তেলের মধ্যে বা ঘিয়ের মধ্যে দিয়ে দিবেন। এই হয়ে গেছে, আওয়াজ শুনতে পাচ্ছেন?
এবার একটু নেড়ে দিব। একটু ধনেপাতা দিয়ে সাজিয়ে দিই। এবার আমি আমার মাংসটা সার্ভ করব। আমি গোটা গোটা কয়েকটা পেঁয়াজ দিয়ে দিব। My beautiful fresh salad, delicious beef curry, lovely yellow খিচুড়ি। তাহলে 3টা রান্নাই আপনারা আজকে দেখলেন, খুব সহজ এবং সোজা। তাহলে অপেক্ষা করবেন আমার সামনের সপ্তাহের জন্য আমার রাঁধুনি রান্না ঘরে বাইরে।